একদম আজকে চুলোর ধারে বসে কথা বলতেছি। তাও কেন বলতেছি, একটু আগে একটা ভিডিও করে গেছি, ঘরে গেছি, খাওয়া দাওয়া করে আবার এসে ভিডিও করতে। তা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব কি, এই দেখো ধরে নিয়ে আসছে, এটা হচ্ছে খৈরি মাছ। এইখানে সবাই চেনবা, কিন্তু কলকাতায় দিদিভাইরা কি চেনবা না জানি না। আমাকে এখানে সাগরের মাছ। আর এই দেখো কুকারু মাছ, এটারে বলি আমরা কুকারু মাছ। কেননা রাত্রে ধরে নিয়ে আসে, তো অসময় নিয়ে আসে, ফ্রিজে না কেটে রাখলে ভালো লাগে না। কেটে তুলে একটু কাজটাও আগে আর মাছটাও ভালো থাকে, এই জন্য কেটে থাকে। এটা হচ্ছে কুকারু মাছ, আর এই যে হচ্ছে খৈরি মাছ। এই খৈরি মাছ আর কুকারু মাছ, এই যে হচ্ছে খৈরি আর এই যে হচ্ছে কুকারু। খৈরি আর কুকারু মাছ দিয়ে রান্না করবো। কেন এই জায়গায় দিদিভাইরা সবাই চেনবা, কুকারু মাছ খৈরি মাছ সবাই চেনবা, কিন্তু কলকাতা দিদিভাইরা তোমরা হয়তো চেনবা না। তোমাদের ওইখানের মাছ যেরকম আমি অনেকের নাম বলো, আমি একটা নতুন মাছের নাম শুনেছি, কালবোস। আমি এই মাছটা আমি আগে কোনোদিন দেখিও নি, খাইও নি। আমি এই ভিডিওয়ে দেখি কালবোস বলে, একটু কালা টাইপের হয় কালবোস। আমি অনেক ধরনের মাছ আছে আমরা চিনি না, তোমাকে দেখার। আর তোমরাও আমাদের মাছ, সমুদ্রের মাছ চেনবা না। পুকুর খুব কম, গুনে গুনতে যদি 5টা 6টা পুকুর, নিটিলান্দা মানে 5টা 6টা হয়তো পুকুর আছে, তার বেশি নেই। না তারও মানে বেশি আছে, ধরো 22-এ হয়তো। আমাদের এখানে একটা গ্রাম তো, আমাকে এই 28-এ মানে 2-3টে পুকুর, 2-3টে পুকুর। 8 কিলোমিটারে ওরকম 3টে 4টে পুকুর, 22-এ ওরকম 2-3টে পুকুর, এই হচ্ছে, তাছাড়া আর নাই। তাদের পুকুরে মাছ আছে, কিন্তু তারাই খায়। আর একটা দুটো হয়তো বিক্রি করে দেয়, অনেক দাম। ওই যে সেদিনকে তোমাদের দেখালাম জাপানি পুঁটি আর 2টো তেলাপিয়া, 480 টাকা। ওই বন্ধুরা হচ্ছে, তেলটা একটু গরম হোক, তার ভিতরে মানে কড়াইটা একটু গরম হোক। কড়াই আমি বসাই দিছি, একেবারে ধুয়ে টুয়ে পুরো কমপ্লিট করে নিয়ে আসছি। যেন এখানে আর মেয়েরা একটু ঘুমাই পড়ছে, মেয়ের ইচ্ছা হচ্ছিল না। তারপরে মেয়ে ছেলেরা উঠাইছি, বাবা চল ভিডিও করে আসছি। তা বলতেছে না আমি যাও না। ওর বাবারা বলতেছে, তোর বাবা কাছে ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। তাদের মেয়ে উঠে গেছে, মেয়ে একটু আগে ভিডিও করে গেছে, তো এই জন্য আর মেয়ের আর ইচ্ছে করতেছিল না। ওকে থাক করছি, চল বাবা, আমারই মানে মুড হচ্ছে, মানে আমি 2-3 দিন হচ্ছে বেরিয়েছে, তো 2-3 দিন ভিডিও করতে পারি না। তার মানে যেন ভিডিও করে আমার শেষ হচ্ছে না। তাই একটু আগে একটা ভিডিও করে গেছি, তোমরা অবশ্যই দেখে নেবা। এটা হচ্ছে কই মাছ আর মাগুর মাছের ভিডিও। আর এইটা আবার আলাদা করতেছি, হলুদ লবণ। এই মাছটা আমার মায়ে ভালো খাচ্ছে না, এই ছোট্ট মাছটা ভালো খাচ্ছে। এই মাছ ধরে নিয়ে আসছে, বাবা রে কি মাছ! ওরা এই মাছের যদি ভিডিও দেখাতে পারতাম, ওরা জানি না যে এরকম মাছ। আচ্ছা মাছ দিয়ে দিচ্ছি। বাবা ক্যামেরা ছাড়া, ক্যামেরা দূরে সরো, চোখ ফোটে। মাছ ভাজা করে পাল্টাই নিচ্ছি। দেখেছো আমাকে এখানে কুকার হয়ে দেখো। আর কলকাতায় এই মাছ পড়তেলেও আমরা এখানে যেরকম তোমাদের মাছ অনেক টাকা দিয়ে কিনে খাই, তোমরা ওরকম আমাদের এখানের মাছ অনেক টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। বন্ধুরা জিরা বেটে গেছে, বাইসে কুটে নিয়ে আসছি। কেন তাও বলতেছি, পুরো বর্ষা আসতেছে। আর একটা ভিডিও করে গেছে, আর একটা ভিডিও করতে গেলে তো বিকেলেই হয়ে গেছে। এই যে আরেকটা ভিডিও করতেছি। তা মেয়ে তো এমনি এইখানে লেট হবে, এমনি তো পড়ে গেছে, মানে ভিডিওর এখানে বসে থাকা মানে তো কষ্ট। তাই জন্য আমি একেবারে কমপ্লিট করে নিয়ে আসছি, লতি বাইসে কমপ্লিট করে নিয়ে আসছি, যাতে ওরা এখানে বেশি সময় লাগবে না। আমি সব কিছুই আমি বয়ে নিয়ে আসি আজকে। মাছ দেখছি তো কেরম করে ভাজা করে নিচ্ছি, এরকম লাল লাল করে ভাজা করে দিচ্ছি।
এই দেখো এবার আমি খৈরি মাছ দিয়ে দিচ্ছি। আর খৈরি মাছগুলো এত বড় বড়, তোমার দাদাভাইরা বলতেছি চাই তুমি আর কটা মাছ নিয়ে আসো নি খৈরি মাছ। মাছ আর এক খোলা পাল্টাই দিচ্ছি। কিন্তু খৈরি মাছগুলো না আসলে বড় বড়। আর মাছ তো নিয়ে আসছে তোমার দাদা, আজকে রাঁধতেছি, কালকে নিয়ে আসছে, কালকে রাত্রিরে রান্না করে দিচ্ছি, ভাজা করে দিচ্ছি। আর আমার একটা গুণ, মানে আমি এই জিনিসটা খেয়াল করি, মাছটা যখনই নিয়ে আসছে ওকে যতই রাত্রির হোক, মাছ কাঁকড়া যাই নিয়ে আসুক, একটা রান্না করে দিলেও আমি দিই, যতই রাত্রির হোক একটুখানি রান্না করে দেব, খাবে। তারপরে আর যদি এরকম সময় কি রাত্রিরে যদি 12টা-13টার ভিতরে নিয়ে আসে রান্না করে দেবো, 1টা-2টোর ভিতরে নিয়ে আসে রান্না করে দেবো। তো এই যদি ভোর হয়ে যায় সেই সময় সেটা কাটতে কাটতে আমার সকাল হয়ে যায়, তারপরে একসাথে খাই। কিন্তু আমি মাছ, আর তোমরাও তোমাদের বাড়ির যারাই মাছ ধরতে যা, মাছ যদি রাত্রে ধরে নিয়ে আসে, একটা টুকরো ছোট হলেও সেই মাছটা যে ধরে নিয়ে আসে তারে রান্না করে অবশ্যই দেবা। এগুলো ভাজা হয়ে গেছে, একবারে সব তুলে নিচ্ছি। এইবার লতিগুলো ভাজা দেখাই দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, এতে আমি আর হলুদ দেবো না, লবণ দিয়ে ভাজা করে নিচ্ছি। লতি কিরকম খোলার পরে যেরকম খোলা ভাজে নেয় না, খোলার পরে ওরকম আমি লতি ভাজা করে নিচ্ছি। আর একটা লতি লাগেনি নিচে লতি, একটু আগে আমি এই ভিডিও শেষ করে আমি লতি তুলে আবার ভিডিও শুরু করতেছি। আজকেই লতি তুলে নিয়ে আসছি, তাও দেখো লতি একটুও নিচে লাগ দিচ্ছে না, কি সুন্দর হচ্ছে। ওই লতি যদি একদম লেটা লেটা করে রান্না করো না, ওই লতি বেশি ভালো লাগে না, এরকম আস্তে আস্তে লতি থাকতে অনেক ভালো লাগে। বন্ধুরা লতি দেখো, লতি আমার হয়ে গেছে, নামাই নিছি, দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি। এক তেলে নিয়ে রান্না করব, এক তেলে নিয়ে বলতে ভাজাটা যাতে সব কিছু হয়ে গেছে, এবারে তার বেশি কাজ করা লাগবে না, নিয়ে রান্না করব। যে মশলাটা আমি বাটিছিলাম সেই মশলাটা, জিরে আমার পোড়া পোড়া হয়ে গেছে, এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এত বর্ষা হয়েছে বন্ধুরা, তোমাদের আর কি বলবো, এত বর্ষা হয়েছে। আমি এইখানে আমি রাখিছিলাম তেজপাতা, এত বর্ষা হয়েছে সে তেজপাতা সব ভিজে গেছে। এখন তেজপাতা ঘরের থেকে আমি আনিনি, আমি ভাবছিলাম এইখানে তেজপাতা আছে, তো তোমরা অবশ্যই যদি তেজপাতা দিয়ে দিতে পারো তা দিয়ে দিও। তেজপাতা আমি তো দিই, কিন্তু এখন আর ঘরে আর দৌড়ে আমি আর যাবো না। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখো মশলা কালার এসে গেছে। আমি দিয়ে দিচ্ছি জল, লবণ দিয়ে দিচ্ছি করে, তোমরা একটু খাইয়ে দেখবা। আর কচুরলতি আমি যেভাবে ভাজা করছি এরকম করে একটু ভাজা করে একটু তরকারি রান্না করে খাইয়ে দেখবা, যদি খারাপ লাগে তারপরে কমেন্ট করে জানাইও। এবার লঙ্কা দিতে হবে, বড়ই লঙ্কা দেবো, লাল লঙ্কা দেবো। আমাদের বাড়ি লঙ্কা খায়, কিন্তু আমি একটু বেশি খাই। দেখো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি। তরকারিটা ভালো করে একটু ফুটে নুক, তরকারিটা ভালো করে একটু জাল হোক, ঝোলটা ভালো করে জাল হলে আমি মাছ ঢেলে দেবো। তরকারি দেখো বন্ধুরা, তরকারিতে কীরকম জাল উঠতেছে। তরকারিতে যদি এরকম জাল না হয় তরকারির টেস্ট আসে। গ্যাস সবার ঘরে ঘরে আছে, তবু একটা চুলো বানাও, কোনো জায়গাটা ছোটো একটা জায়গা করে
একটু চুলো বানাইয়ে আর আনলাম। আমাকে এখানে তো কাঠের অভাব নাই, সব জায়গায় তো কাঠ কোটাতে, একটুখানি রান্না করে চুলোয় রান্না করে খাইয়ে তোমরা দেখবা। তরকারি ভালো করে ঝোল ফুটে গেছে, এবারটা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিতে এবারটা মাছও দিয়ে দিছি, তরকারি আধা উপরে ফুটে গেছে। এইবারটা আমি লতি করা আস্তে আস্তে করে এর উপর দিয়ে সাজাই দেবো। এইবারটা আমি একটু জোরে জোরে জাল দেবো। জালও পাচ্ছে। এইভাবে লতি রান্না করলে, এইভাবে ভাজিয়ে যদি লতি রান্না করো, আর লতি আরেকভাবে রান্না করা যায় শর্টকাট রান্না। যেরকম লতি ভাজলাম, মশলা দিলাম, লতি সব ঢেলে দিলাম, নাড়ি ছেড়ে জল ঢেলে দিলাম। যে প্রথম থেকে লতিটায় জাল জালি পারি, লতিটা পুরো একদম লেটাই পেটাই জালি, ওই লতি একদম ভালো লাগবে না। আর এই যে লতিগুলো দেখো এরকম আস্তে আস্তে লতি থাকছে, ভালো লাগবে। আমার তরকারি হয়ে গেছে, কত সুন্দর তরকারি হয়ে গেছে দেখো। লতি একদম গলে গেছে, এই দেখো ক্যামেরার সামনে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো লতি কিরকম গলে গেছে। তরকারিটা এবারে নামাই দেবো। এবারে তরকারি হয়ে গেছে, খালি একটু তরকারিটা ঢালি দেখো। বন্ধুরা, কচুরলতির তরকারি দেখো হয়ে গেছে। কটুক সময়ের ভিতর ভিডিও করতে আইছি, একটা তোমাদের সামনে ভিডিও তৈরি করতেছি। এটা লতি, ঘরের লতি, আর তোমার দাদা সব কিছু কেনা কিচ্ছু না, মাছও ধরা, লতিও জমিতে হয়েছে। এই জন্যই লতি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করছে। আর অনেকদিন পর পর একটু লতির তরকারি রান্না করলেই না ভালো লাগে। তার ভিডিওটা আর বেশি বাড়াবো না, বিকেলে হয়ে গেছে, আর ক্যামেরা তো অন্ধকার আসবে। আর আমার চেহারা তো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো ভিডিও করা ঘরে, মানে ঘরের কাজ করে আবার আজকে দুটো ভিডিও করা, তাহলে শরীরে মানে চেহারা কি অবস্থা হবে। ভাবছি গেলাম একটু মহাচ্ছপ হয়ে গেছে, একটু রেস্ট নেবো, তা আর আজকে আর রেস্ট নেওয়া হয়নি। এখন একবারই যাব, একটা বাড়ির দরকার আছে, তো সেইখানে যাব, রেস্ট আর নেবো না। আবার বিকেল রাত্রে আর লাইভে আসবো। তা রান্না করে রাখিছি, এই তো রাত্রে হয়ে যাবে আজকে। কচুলতি দিয়ে মাছ দিয়ে তরকারি। ভিডিওটা যদি ভালো লাগে, আর আমি যেভাবে তরকারি রান্না করছি, জানি না ক্যামেরায় কীরকম আসতেছে তোমাদের, আমি যেভাবে তরকারি রান্না করেছি তোমরা অবশ্যই ওইভাবে একটু তরকারি রান্না করে খাই দেখবা। যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাও, দিদিভাই একটু ভালো লাগেনি, তুমি কী রান্না করো। আর যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাইও। আর তোমরা তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রান্না করছি। আর বেশি বাড়াবো না, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা। আজকের ভিডিও পর্যন্ত, নমস্কার।